নমস্কার, আমি অর্পিতা। আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজ গতকাল মনে হয় পোস্ট করেছিলাম যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে খুঁটিনাটি সমস্ত কিছু। আগেই বলি, সম্পর্ক খারাপ হয় কি করে আর কোথা থেকে শুরু হয়। সম্পর্ক খারাপের যে শুরু, সেটা হয় ফ্যামিলি মেম্বারদের সাথে আগে শুরু হয়। যাদের আমরা ভালোবাসি তাদের থেকেই সম্পর্ক খারাপের ধারাবাহিকতা, যেটা মানে শুরুটা সেখান থেকেই হয়। শুনে একটু আজব লাগছে, দেখুন নিজেদের জীবনেও মিলিয়ে নিতে পারবেন। একটা মানুষ খুব স্ট্রেসে আছে, টেনশনে আছে, হয় তার কাজের জগতে কোনো রকম স্ট্রেস আছে, কিংবা কেউ মার্কেটে গেল, শপিংয়ে গেল, টোটোতে চললো, অটোতে চললো, প্রাইভেট কারে যাচ্ছে, রাস্তা জ্যাম আছে, সেখান থেকে তার মেন্টাল স্ট্রেস এলো। কোথাও হচ্ছে কি মানুষের কাজের জগৎ ছাড়াও, আমি যদি ধরি ওয়ার্কিং ওমেনদের এবং ওয়ার্কিং মেন তাদেরও আছে, এবং যদি হোম মেকার যারা বাড়িতে আছেন তাদেরও ক্ষেত্রে যে কত তাড়াতাড়ি কত কাজ আমরা, এটাই তো আমাদের মানুষের একটা থাকে না, কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে। সেখানেও আমরা দেখেছি তাড়াতাড়িতে কাজ সারতে গিয়ে মানে কাজটা হচ্ছে এনজয় করে করছি না তো, একটা চাপ হিসেবে নিচ্ছি, তখন না মনের মধ্যে অনেক রকম প্রতিদ্বন্দ্বী একটা শুরু হয় মনের মধ্যে। তো সেখানে দেখা গেছে সেই সময় যদি কেউ ভালো কথাও বলে, আমরা রিয়্যাক্ট করে ফেলি খুব খারাপভাবে, কিংবা অন্য কারোর সঙ্গে বাকবিতণ্ডায় আমরা জড়িয়ে গেছি। সেটা আমরা সেখানে প্রকাশ করতে পারলাম না, হয় চক্ষু লজ্জায়, নয় আমাদের অফিসের বস, নয় আমাদের সিনিয়র নার্স, নয় আমাদের সিনিয়র টিচার, সেখানে আমরা আমাদের কোনো রকম কিছু অ্যাপ্লাই করতে পারলাম না। বাড়িতে এলাম, এসে হয় যদি আমরা মা বাবা হয়ে থাকি, হয় সন্তানদের ওপর, নয় স্বামী স্ত্রী একে ওপরের ওপর, নয় শ্বশুর শাশুড়ির ওপর, নয় ননদ দেওরদের ওপর, কারো না কারো ওপর, মানে আগে ফ্যামিলি মেম্বার যারা আমার নিজের, যাদের সঙ্গে আমরা 24 ঘন্টা একই ছাদের তলায় থাকি, তাদের দিয়ে সম্পর্ক খারাপের যে প্রথম সিঁড়ির যে ধাপ, সেটা শুরু হয়। এই জায়গায় কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু খেয়াল রাখবো, সেটা করলে হবে না। এবং যদি আরো একটা জিনিস বলছি, যদি হয়েও যায় পরে কিন্তু সেটাকে আমাদের রিয়েলাইজ করার পর আমরা অনেকেই বলি, ও এটার জন্য আবার কি সরি বলবো নাকি, নিজের লোক বুঝে নেবে। দেখুন, বুঝে নেবে কি, মন ফুটে কখনো কখনো অ্যাকশন আপনাকে দেখাতে হবে যে আপনি ভুলটা বুঝতে পেরেছেন, সরিটা বলতে হবে। একটা সরি বললে কেউ ছোট হয়ে যায় না, বড় হয়। এটা আমার হাজবেন্ড আজ থেকে বেশ অনেক বছর আগে, যখন আমার মধ্যেও জ্ঞানের অভাব ছিল, তখন উনি শিখিয়েছিলেন, একটা সরি বললে কেউ ছোট হয়ে যায় না, একটা সরি বললে কেউ বড় হয়। আর আমি বহু জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করেছি। কোনো সময় হয়তো মন চাইছে না, কিন্তু বলে ফেলেছি কথাটা, এবং দেখেছি মন থেকে বলিনি, অথচ এই একটা কথা কত মানুষের সাথে সম্পর্ক ভালো করে দিয়েছে। তো সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের পর থেকে তাহলে নিজের মানুষদের ওপর এসে রিয়াক্ট করা যাবে না। আর যদি করেও থাকেন, আমরা তারপরে কি বলি বলুন তো, আর একটা জিনিস আমরা থাকি, গিল্টে চলে আসি। আবার সেই গিল্ট থেকে বেরোনোর জন্যও আবার অনেকগুলো আমরা কি বলে, অনেকগুলো লাইন নিজেদের জন্য, নিজেরা গিল্টে চলে এসছি, কিন্তু সেই গিল্ট থেকে বেরোনোর জন্যও কিন্তু আমরা নিজেদের জন্য কয়েকটা যুক্তি সাজিয়ে রাখি। এটা হয়েছিল তাই আমি এটা করেছি, মানে আমার দোষ কোনো রকমই নয়, দোষ সব এর, ওর, তার, আমার দোষ নয়। সরি মানে সরি, ভুলটা যেই করুক, যার জন্যই হোক, তার জন্য সরি বলতে হবে। গিল্টে আসা যাবে না, নিজেও গিল্টে আসবো না, যে করেছে তাকেও দোষারোপ করবো না। এবং নিজের ভুলটা আমরা অনেক সময় বুঝতে পেরে আরো কয়েকটা যুক্তিতর্ক যখন খাড়া করি, সেখানেও কিন্তু আরো অপরাধবোধের বোঝা বেড়ে যায়, তাই না? সম্পর্ক ঠিক হয় না, মানে কারো না কারো উপর তো চাপিয়ে দিলাম, কিন্তু নিজের মন তো বলছে না না এটা আমি দায়ী, কিন্তু সামনে প্রকাশ করতে পারছি না। কি আসছে? ইগো। কি আসছে? আমি ছোট হয়ে যাব। কি আসছে? আমার মধ্যে শিক্ষা নেই। কি আসছে? আমার মধ্যে সংস্কার নেই। তো এই জিনিসগুলো একটু মেপে চেপে বলতে হবে। ওই যে আমি শেয়ার করলাম, অনেক সময় আমি মন থেকে অনেককে সরি বলিনি, কিন্তু এই সরি বলার প্রবণতাটা থাকতে থাকতে না পরপর এটা অভ্যেস হয়ে গেল, এবং তারপর আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে এটাই ঠিক। আগে অভ্যেসটা তৈরি হোক, জেনে না জেনে, তারপর তার যুক্তি, তারপর তার যথার্থতা আপনি নিজের থেকেই কিন্তু আপনার মধ্যে সেটা গ্রো করবে। তো আশা রাখলাম বোঝাতে পেরেছি। আর যারা মনে হচ্ছে যে সম্পর্কে এখন নানা রকম সমস্যার সম্মুখীন, যদি রিলেশনশিপ হিলিং করাতে চান, যে কোনো রিলেশন, তো তার জন্য অবশ্যই আমার পেজে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ কল আর হোয়াটসঅ্যাপ মেসেজে কন্ট্যাক্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।